আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। ছাদে এলাম অনেকদিন পর, কোনো কাজ করতে পারিনি বিভিন্ন ব্যস্ততার কারণে। দেখুন ছাদটা আমার কি অবস্থা হয়ে গেছে, ঘাসিয়ে লতা পাতায় ভরে গেছে, আগাছা ভরে গেছে। অনেকগুলো কাজ করতে হবে এখন। চলুন দেখে না যায় কি কি সমস্যা আমার ছাদে এখন হচ্ছে। সে একদম আগাছা কিরকম নোংরা হয়ে গেছে। দেখেন আমার এই সিম গাছের গোড়া দেখে কতগুলো জঙ্গল হয়েছে, মনে হচ্ছে পুরো জঙ্গল হয়ে গেছে। ডাঁটা শাকটি দেখুন কত, দেখুন ডাঁটা শাকটি কি অবস্থা, মাশাআল্লাহ। এখানে আমাকে অনেক কাজ করতে হবে আজকে ছাদে। হচ্ছে আমাদের বস্তা দ্বারা দেখুন, বস্তার গোড়ায় অনেক ঘাস জমা হয়ে গেছিল, পরিষ্কার করা হয়নি, আসলে একটু স্প্রে করতে হবে। দেখুন মাশাআল্লাহ কত সুন্দর বস্তা, আদার সাইজ হয়েছে, বস্তা ভরে গেছে। এ হচ্ছে আমার সিম গাছ, এখানে পোকা লেগে গেছে দেখুন, আমাদের স্প্রে করার সময় একটি মরিচ গাছ দেখুন, দেখুন গাছের গোড়া কতগুলো ঘাস জমা হয়ে গেছে, আসলে আমার অতীতে পরিষ্কার করা হয়নি, খারাপ লাগতেছে এখন দেখে। দেখুন পুরা গাছগুলা কিরকম জঙ্গল হয়ে গেছে মনে হচ্ছে। আমার ঢেঁড়স গাছের ফুল এবং ফল চলছে আলহামদুলিল্লাহ। এগুলো হচ্ছে আমাদের বরবটি গাছ, যেগুলো মরে গেছে, আমাকে পুরো টপগুলো আবার চেঞ্জ হবে, আসলে সময় পাচ্ছি না। আমি এখন এলাকায় টমেটো লাগাবো। দেখুন কীরকম মোড় একদম জঙ্গল সবগুলো হয়ে গেছে, ঘাসে ভরে গেছে। এটা হচ্ছে আমার একটি পুত্তলিকা, দেখা যাচ্ছে আমাদের এখানে ফলস পিলারের উপরেই দেখুন কতগুলো ঘাস জমা হয়ে গেছে, পরিষ্কার করতেই পারিনি সত্যি। ফুলগুলো কীরকম চুপসে গেছে, সবগুলো ফুলের সার সেই ঘাসগুলোই খেয়ে নিয়েছে। অবশ্যই আগাছা পরিষ্কার করতে হবে সময় মতো। সুপ্রিয় বন্ধুরা, এ হচ্ছে আমার ছোট্ট ছাদ বাগানের সবজি বেড। আমি এখনো ফল ফুল দেখাইনি, আশা করি ভালো লাগবে। আর যে কোনো আপডেট পেতে অবশ্যই আমাদের পেজটিকে সঙ্গে থাকেন এবং ফলো করবেন। তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আশা করি উপকৃত হবেন। তো ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।